হ্যালো স্টুডেন্টস, সবাইকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। আজকে আমরা দেখব জেটেট বেঙ্গলি 2024-25, ঠিক আছে। চ্যাপ্টার নাম্বার 3.2 এর অর্থ হলো যে চ্যাপ্টার 3.1 একটা ভিডিও আপলোড হয়েছে, সেটা কন্টেন্টের ভিডিও ছিল, ঠিক আছে। সেটা কন্টেন্টের ভিডিও ছিল এবং আজকে যে ভিডিওটা হবে সেটা থাকছে এমসিকিউ, ঠিক আছে। এমসিকিউটা থাকছে ফ্রিতে সবার জন্য এবং কন্টেন্ট যে পিডিএফ বা কন্টেন্টের যে ভিডিও, সেই ভিডিওগুলো কিন্তু থাকবে পেড, ঠিক আছে। সেগুলো থাকবে পেড। তাহলে যারা পেড নিতে চাও তারা কিন্তু যে নাম্বারটা আমি এখন দেব সেই নাম্বারে গিয়ে হোয়াটসঅ্যাপ মেসেজ করতে পারো। তাহলে 15 আগস্ট পর্যন্ত একটু কি আছে না ছুট পাওয়া যাবে। তাহলে যদি না থাকে তাহলে কিন্তু খুব জলদি সেটাতে মেসেজ করতে হবে, ঠিক আছে। তাহলে আজকে দেখব আমরা এমসিকিউ চ্যাপ্টার নম্বর 3.2 ভিডিও নম্বর, ঠিক আছে। তাহলে চলুন আমরা শুরু করি। ক্ষেত্রীয় ভাষা বাংলা 1 to 5 এবং 6 to 8 দুটো ক্লাসের জন্য, ঠিক আছে। 1 to 5 এবং 6 to 8 দুটো ক্লাসের জন্যই কিন্তু আমাদের এই ভিডিওটা চলবে, ঠিক আছে। তাহলে আমরা শুরু করব। নাম্বারটা একবার বলে দিই। নাম্বার হচ্ছে 9199154669, ঠিক আছে। এই নাম্বারে গিয়ে হোয়াটসঅ্যাপ মেসেজ করতে হবে কি বেঙ্গলি নোটস চাই, ঠিক আছে। আমি যে ক্লাসটা হচ্ছে তার নোটসটা দিয়ে দেবো এবং কন্টেন্টের যে নোটসগুলো আছে সেই সমস্ত নোটস কিন্তু এক্সাম যতক্ষণ না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি সেই নোটস এবং ভিডিও আমি তোমাদের সেই গ্রুপের মধ্যে শেয়ার করতে থাকব, ঠিক আছে। তাহলে আর বেশি দেরি করব না আমরা। তাহলে আমরা কী করব না, ভিডিওতে চলে যাই। ফার্স্ট কোশ্চেন আমরা দেখব, ঠিক আছে। ফার্স্ট কোশ্চেন হচ্ছে যে ভাষা শিক্ষাদান ও ভাষা শিক্ষণের জন্য যে নৈপুণ্য দরকার তা হলো, ঠিক আছে। নৈপুণ্য মানে হচ্ছে নিপুণতা, ঠিক আছে। তাহলে ভাষা শিক্ষাদান ও ভাষা শিক্ষণের জন্য যেগুলো আমাদের দরকার সেগুলো কি কি দরকার, ঠিক আছে। কীরকম কোয়ালিটি ওর মধ্যে থাকতে হবে। কীরকম কোয়ালিটি থাকতে হবে, ঠিক আছে। তাহলে কথা শুনে বোঝা, লিখিত রূপ পড়তে পারা, লিখিত রূপ প্রকাশ করতে পারা, উপরের সবগুলি, ঠিক আছে। তাহলে আমাদের শিক্ষাদান ও শিক্ষার জন্য নিপুণতা আমাদের দরকার কিসে না কথা শুনে বোঝা, লিখিত রূপকে পড়তে পারা এবং লিখিত রূপে প্রকাশ করতে পারা। তাহলে উপরের সবকটি হবে তার সঠিক উত্তর। নেক্সট রয়েছে ভাষা দক্ষতার 4টি স্তর হলো। তাহলে আমি এর আগে একটা কন্টেন্ট ভিডিও ছিল, সেই কন্টেন্ট ভিডিওতে আমি বলে দিয়েছি না এই দক্ষতা কী। তাহলে শোনা, বলা, পড়া, লেখা। শোনা, বলা, লেখা, আবৃত্তি করা। লেখা, দেখা, শোনা, বলা, লেখা কোনোটি না। তাহলে এর একটি সূত্র আছে, সে সূত্রটা হিন্দিতে শুভপলি, ঠিক আছে। শুভপলি মানে হচ্ছে শোনা, মানে হচ্ছে পড়া,
শুভপলি, আমি লিখে দেখছি, ঠিক আছে। শুভপলি, ঠিক আছে। শোনা, বলা, পড়া, লেখা, ঠিক আছে। শোনা, বলা, পড়া, লেখা, তাহলে এর সঠিক উত্তর হয়ে যাবে শোনা, বলা, পড়া, লেখা। প্রথমেরটাই হয়ে যাবে তার সঠিক উত্তর, ঠিক আছে। দ্বিতীয় নম্বর কোশ্চেন আমরা দেখব। 3 নম্বর কোশ্চেনটা কি বলছে, ভাষা দক্ষতার শোনা ও বলার মধ্য দিয়ে ভাষার যে রূপটি প্রকাশ পায় তা হলো, তাহলে সেটা কি, ঠিক আছে। তাহলে এখানে আমরা যদি দেখি তাহলে হচ্ছে ভাষার ধ্বনিময় রূপ, ভাষার দৃষ্টি নির্ভর রূপ, ভাষার ধ্বনিময় ও দৃষ্টি নির্ভর রূপ কোনোটি নয়। 3 নম্বরের সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু ভাষার ধ্বনিময় রূপটা হবে তার সঠিক উত্তর। নেক্সট থাকছে 4 নম্বর কোশ্চেন, ভাষা দক্ষতার লেখা পড়ার মধ্য দিয়ে ভাষার যে রূপটি প্রকাশ পায় তা হলো কি, ভাষার দৃষ্টিভঙ্গির রূপটি, ভাষার ধ্বনিময় রূপটি, ভাষার দৃষ্টি নির্ভর ও ধ্বনিময় রূপটি কোনোটি নয়। তাহলে 4 নম্বরের সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু ভাষার দৃষ্টি নির্ভর রূপটি, ঠিক আছে। নেক্সট রয়েছে 5 নম্বর, কোনো কিছু জানতে হলে কি প্রথমে পড়তে হবে, লিখতে হবে, প্রথমে শুনতে হবে, না জানতেও আর শুনতেও হবে, ঠিক আছে। 5-5-এর সঠিক উত্তর যদি আমরা দেখি তাহলে হয়ে যাবে প্রথমে আমরা কি শুনতে হবে যে কি বলছে, ঠিক আছে। নেক্সট রয়েছে যে কোশ্চেনটি সেটি হচ্ছে শিক্ষার্থীদের শ্রবণ শক্তির সঠিক বিকাশের জন্য প্রয়োজন, ঠিক আছে। লিখন শিক্ষণ প্রক্রিয়ার শিশুদের বক্তৃতা, আলোচনা, শিক্ষক শিক্ষার্থীর প্রশ্নোত্তর পর্ব সবকটি গুরুত্বপূর্ণ। 6 নম্বরের সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু সবকটি গুরুত্বপূর্ণ। নেক্সট রয়েছে শিক্ষার্থীর শোনার ক্ষমতা বৃদ্ধির জন্য প্রয়োজন কি, ঠিক আছে। শিক্ষকের উচ্চারণ স্পষ্ট, সাবলীল ও বাচন শক্তি যথাসম্ভব সুন্দর হবে, শিক্ষকের বক্তৃতা সুন্দর হবে, শিক্ষক শিক্ষার্থীর প্রশ্নোত্তর সঠিক হবে, উপরের সবকটি। তাহলে 7 নম্বরে হয়ে যাবে ক নম্বর সঠিক উত্তর, শিক্ষকের আচরণ স্পষ্ট, সাবলীল ও বাচন শক্তি যথাসম্ভব সুন্দর হওয়া দরকার, ঠিক আছে। নেক্সট যে কোশ্চেনটা রয়েছে শিক্ষার্থীর শোনার ক্ষমতা বৃদ্ধির ক্ষেত্রে শিক্ষার্থীর একটি সমস্যা হলো, তাহলে কি সমস্যা, শিক্ষকের আচরণ ত্রুটি, শিক্ষকের মনস্কতার অভাব, শিক্ষকের ধৈর্যের অভাব, শিক্ষকের ত্রুটি, বাচন ভঙ্গি সঠিক নয়। 8 নম্বরের সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু 8 নম্বরের সঠিক উত্তর হয়ে যাবে উচ্চারণ, ঠিক আছে। শিক্ষকের উচ্চারণে ত্রুটি যদি থাকে তাহলে আমরা কিন্তু সেখানে সমস্যা আমাদের হবে, ঠিক আছে। এটি একটা সমস্যা। নেক্সট কোয়েশ্চেন রয়েছে শিক্ষার্থী শোনার ক্ষমতা বৃদ্ধির একটি পদ্ধতি হলো, তাহলে সেই পদ্ধতিটা কি, ঠিক আছে।
তাহলে এখানে আমরা যদি দেখি, যদি আছে শিক্ষক বক্তৃতা সুন্দরভাবে দেবেন, শিক্ষক জোরে জোরে বলবেন, শিক্ষার্থীদের পাঠদান হবে গল্প কাহিনী আবৃত্তির মাধ্যমে, শিক্ষক যুক্তাক্ষরের ব্যবহার সঠিক করবেন। তাহলে 9 নম্বরের সঠিক উত্তর যদি আমরা দেখি, তাহলে গ নম্বর হয়ে যাবে সঠিক। শিক্ষার্থীদের পাঠদান হবে গল্প কাহিনী আবৃত্তির মাধ্যমে, আমরা সেখানে সেটা করতে পারি। 10 নম্বর কোশ্চেন কি বলছে না, শ্রবণ বলতে বোঝায় কি বোঝায়? ঠিক আছে, শ্রবণ মানে সবাই জানো কি বোঝাচ্ছে, শুনতে পাওয়া, লিখতে পারা, পড়তে পারা, বলতে পারা। 10 নম্বরের সঠিক উত্তর যদি আমরা দেখি, তাহলে 10-এর সঠিক উত্তর হয়ে যাবে শ্রবণ মানে শুনতে না পারলে তো শ্রবণ হচ্ছে না, তাহলে শুনতে হবে। নেক্সট 11 নম্বর যে কোশ্চেনটা রয়েছে, 11 নম্বর কোশ্চেন বলছে বক্তা ও শ্রোতার মধ্যে কি না, ভাবের আদান প্রদানের ক্ষেত্রে ড্যাশ একটি গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। ঠিক আছে, তো এই ধরনের কোশ্চেন কিন্তু ছিল জেটেড সহায়ক আচার্য যে বেঙ্গলি হয়েছে সেইখানে কিন্তু এই ধরনের কোশ্চেন ছিল। ঠিক আছে, তাহলে কথনের, পঠনের, শ্রবণের সবগুলি। 11 নম্বর এর সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু শ্রবণের। 12 নম্বর কোশ্চেন, আমাদের শ্রবণ ক্ষমতার একটি বৈশিষ্ট্য হলো কি? সীমাবদ্ধতা, গতিশীলতা, অসীমিততা, সবগুলি। তাহলে 12 নম্বর সঠিক হয়ে যাবে সীমাবদ্ধতা। যে শ্রবণে শ্রোতা সম্পূর্ণ মনোযোগ থাকে তাহাকে বলে কি বলে? মনোযোগী বিহীন শ্রবণ, বাধ্যতামূলক শ্রবণ, অপরের বর্ণনা মারফত শ্রবণ, মনোযোগ সহকারে শ্রবণ। তাহলে 13 নম্বরের সঠিক উত্তর যদি আমরা দেখি, তাহলে হয়ে যাবে মনোযোগ সহকারে শ্রবণটাই হবে তার সঠিক উত্তর। ঠিক আছে, যখনই কিছু শোনা যায় তখন সেটা মনোযোগ হিসাবেই কিন্তু শুনতে হয়, না হলে কিন্তু সেখানে সমস্যা হতে পারে। পরে 14 নম্বর, যখন কোনো শ্রোতাকে কিছু শুনতে বাধ্য করা হয় তখন তাকে কি বলে না 14 নম্বরে আমরা যদি দেখি, তাহলে সি নম্বর হবে তার সঠিক উত্তর, বাধ্যতামূলক শ্রবণ। ঠিক আছে, 15 নম্বর যে কোশ্চেনটা রয়েছে, 15 নম্বর কোশ্চেনে কি বলছে, কার্যকরী শ্রবণের একটি শর্ত হলো কি শর্ত? মনোযোগ, প্রেষণা, বুদ্ধি, সবগুলি। 15 নম্বরের সঠিক উত্তর যদি আমরা দেখি, তাহলে হয়ে যাবে মনোযোগ। যে কোনো কার্য বা শোনার ক্ষেত্রে কিন্তু আমাদের মনোযোগটা খুব দরকার। নেক্সট যে কোশ্চেনটা রয়েছে, শ্রবণ তখনই কার্যকরী হয় যখন পরিবেশের প্রতিকূল থাকে, পরিবেশে অনুকূল থাকে, পরিবেশ বলে কিছু থাকে না, কোনোটিই নয়। ঠিক আছে, 16 নম্বর
16 নম্বরের সঠিক উত্তর যদি আমরা দেখি তাহলে হয়ে যাবে কোনটিই নয়। নেক্সট রয়েছে শ্রোতার মনোযোগের উপর শ্রবণের কি দরকার? দায়িত্ব নির্ভর করে, শ্রবণের কার্যকারিতা নির্ভর করে, শ্রবণের তীব্রতা নির্ভর করে, শ্রবণের শ্রুতি মাধব নির্ভর করে। ঠিক আছে, তাহলে মন দিয়ে শোনা বলতে বোঝা যায়, কি বোঝা যায় দেখা যাক। তাহলে 18 নম্বর, ঠিক আছে, 18 নম্বর কোশ্চেন, না সরি 17 নম্বর। ঠিক আছে, এখানে কিন্তু 18 নম্বর, সেখানে কিন্তু 18 নম্বরের সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু 17 হয়ে গেল। 17 নম্বর অ্যান্সার হয়ে গেল, 17 নম্বর হয়ে গেল 16 নম্বরে হয়ে যাবে, কোনোটাই নয়। 17 নম্বর শ্রোতার মনোযোগের উপর শ্রবণের কি হয়, না 17 নম্বর যদি আমরা দেখি তাহলে হয়ে যাবে তার সঠিক উত্তর 17, মনোযোগ সহকারে শোনা। 18 নম্বর যে কোশ্চেনটা রয়েছে, 18 নম্বর যে কোশ্চেনটা রয়েছে সেটি কি বলছে, নম্বর মন দিয়ে শোনা বলতে বোঝায়। তাহলে মন দিয়ে শোনা বলতে কি বোঝায়, না মনোযোগ সহকারে শোনা। শ্রবণের ক্ষেত্রে পুনরাবৃত্তি কথার অর্থ হলো কি অর্থ, 19 নম্বর। 19-এর সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু বারবার শোনা। নেক্সট 20 হচ্ছে ভাষা শিক্ষার ক্ষেত্রে সব শ্রবণের কি, ঠিক আছে, তাহলে গুরুত্ব নেই, ভূমিকা নেই, গুরুত্ব অসীম ও তাৎপর্য নেই। 20 নম্বরের সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু গুরুত্ব অসীম। 21 নম্বর শ্রবণ, কথন, পঠন, লিখন এই 4টি প্রকার দক্ষতার মধ্যে কখনকে রাখা হয়েছে, তাহলে 21-এর সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু দ্বিতীয়। 12 নম্বর পেজ কোশ্চেন বলছে, 22 নম্বর শিক্ষার্থীর কথা বলার দক্ষতা অর্জনের জন্য বিশেষভাবে নজর রাখা প্রয়োজন, ঠিক আছে, তাহলে 22-এর সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু ঠিক আছে। 23 নম্বর ভালো কথাবার্তা শেখানোর কৌশল হলো, ঠিক আছে, 23-এর সব কটি ঠিক।
নেক্সট রয়েছে সুন্দর কথা বলার বৈশিষ্ট্য হলো 24 সুন্দর কথা বলার বৈশিষ্ট্য হলো এখানে স্পষ্টতা, অনাশায়িক ভঙ্গি और শ্রবণ যোগিতা। 24 নম্বর সুন্দর কথা বলার বৈশিষ্ট্য হলো কি মনোযোগ্যতা, সবকটি কি হবে না উত্তর হবে। चौबीस नंबर क्वेश्चन बच्चे सुंदर कथा बोलार वैशिष्ट्य हलो ताहले 24 हो जाए तार सठिक उत्तर स्पष्टता, श्रवण योग्यता, अनायास भंगी। 28 सठिक उत्तर हो जाए सबगुली ठीक। শ্রবণের ক্ষেত্রে যেটি সত্য নয় সেটি হলো 25 নম্বর কি শ্রবণের ক্ষমতার দক্ষতার অন্য মানুষের কথা শুনতে সাহায্য করে। শ্রবণের দক্ষতা মানুষকে পরিষ্কারভাবে কথা বলতে সাহায্য করে। শ্রবণের দক্ষতা মানুষকে সঠিকভাবে উচ্চারণ করতে শেখায় এবং শ্রবণের দক্ষতা মানুষের স্মৃতিশক্তি বাড়িয়ে তোলে। ঠিক আছে, তাহলে আমরা আজকে দেখে নিলাম টোটাল 25টি কোশ্চেন এমসিকিউ রূপে। এমসিকিউ হয়ে গেল। ঠিক আছে, তাহলে যে হিসাবে আমি বলে দিয়েছি যে এমসিকিউ হবে তার ভিডিও পেতে থাকবে, কিন্তু কন্টেন্টের ভিডিও আমি দেব না। ঠিক আছে, তাহলে পুরো ভিডিও দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ।